এই যে দেখতে পারছি, আমি দেখতে পারি। হ্যালো, তো জানি না তোমাদেরকে ফোন করবে এভাবে। এটাই তো তোমার জন্য সারপ্রাইজ। জানি না কি খেতে পারবো, ডায়েট তো থাকতে হবে একটু খেলার জন্য। মঙ্গলের পাবদা মাছ খাই না বেশি আমি। ওই রকম এত খাই না, আমি রুই মাছ খাই, ইলিশ মাছ খাই। বাংলাদেশের পথে কবে রওনা হচ্ছেন? জুন ৪ তারিখে সকালে আসা হবে। সমিচম কামিং হোম। বাংলাদেশের ফুটবলে আরও এক নক্ষত্র যুক্ত হতে চলেছেন হামজা চৌধুরীর পর, এবং এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে 10ই জুন ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে সমিচমের, যেটা বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট এক ঘটনা। অ্যান্ড উই আর ভেরি লাকি যে ঠিক এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়েছি সমিচমকে। উইল টক অ্যাবাউট ফুটবল। আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান, এবং আমার সাথে রয়েছে সহকর্মী মাহমুদুল হাসান সজীব, এবং আমরা ওয়েলকাম করতে চাই সমিচমকে। সমিচম, ওয়েলকাম হোম। কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। সমিত, কতটা এক্সাইটেড আপনি বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে? মানে এক্সাইটমেন্ট সম্পর্কে একটুখানি শুনি আপনার কাছ থেকে। এক্সাইটেড আছি। অনেক অনেক এক্সাইটমেন্ট হচ্ছে এই খেলার থেকে, বাংলাদেশ ফ্যানদের থেকে, মিডিয়ার থেকে, সবকিছু থেকে। আর ওইটা ইভেন ক্যানাডাতে বুঝতে পারতেছি, দেখতে পাচ্ছি ইভেন যে বাংলাদেশি যে ক্যালগারিতে আছে, ক্যানাডাতে আছে। সো এটার জন্য আমি এক্সাইটেড এই টিমকে জয়েন করতে, আর হোপফুলি সাকসেস করতে এদের সাথে। আমি ডিসিশনের ব্যাপারে জানতে চাই, মানে ঠিক কোন মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আপনি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন? এটা এই সিদ্ধান্তটা ঠিক কিভাবে করে নেওয়া, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারা আপনাকে ইন্সপায়ার করেছে? কিভাবে এই সিদ্ধান্তে আপনি পৌঁছলেন? আমি অনেক চিন্তা করছি আসলে আগের থেকে, যে এই অপরচুনিটি যদি নিব না। সমস্যা হলো কি, এটা তো ক্যানাডা থেকে অনেক দূরে, ওটার জন্য আমার একটু সময় লাগছে চিন্তা করতে। তারপর আমাদের তো ইন্টারন্যাশনাল ব্রেক নাই এরকম ক্লাব লেভেলে। বাট দেখছি যে বাংলাদেশের লেভেলটা ইমপ্রুভ করছে। আমি তো প্রবাবলি লাস্ট 1-2 বছর একটু সিরিয়াসলি ভাবে ফলো করছিলাম, আর দেখছি যে ইউনো সবকিছু ভালো হচ্ছে, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড। সবকিছু ফ্রম বাফুফের সব স্টাফের থেকে, লোকজনের থেকে, খেলোয়াড়দের দিকে সিমস লাইক লেভেলটা খুব প্রফেশনাল হচ্ছিল আর ভালো হচ্ছিল। তারপরে একটা খেলোয়াড় যে হামজা চৌধুরী যদি যায়, সে যে লেভেলে খেলে, সে যদি বাংলাদেশকে হেল্প করতে চায়, আমি ভাবছি আমিও চেষ্টা করি হেল্প করতে যেভাবে পারি, ইন হোয়াট এভার রোল আমি যে যে করবো টিমের জন্য। সো আমি ভাবছি এটা হলো রাইট সময়। আমি যে বয়সে আছি এখন, ভাবছিলাম যে এখন হলো রাইট সময়টা করতে। আর এটার জন্য আই এম এক্সাইটেড টু গেট স্টার্টেড। আপনার পরিবারকে মানানোর বিষয়টা কেমন ছিল? কারণ শুরুর দিকে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বাংলাদেশে আসবেন কিনা, এখানকার পরিবেশ, কোথায় থাকবেন, সবকিছু মিলে বড় একটা চ্যালেঞ্জ ছিল। এরকম ঠিক বলা যায় না, বাট এমনি জাস্ট ভাবছিলাম যে এখন হলো রাইট সময়। সবকিছু যে করতে বলছিলাম, অমিতের সাথে, তারপরে বাফুফের সাথে, সবকিছু মানে রাইট রাইট আইডিয়া দিচ্ছিল। এরা আমাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দিচ্ছিল যে সবকিছু মানে মোটামুটি সব ঠিকভাবে হবে, স্মুথ ভাবে চলবে। এন্ড ইন দি এন্ড অফ দ্য ডে জাস্ট যেভাবে বুঝতে পারছি যে এখন এরা অনেক প্রফেশনাল, অনেক হাই লেভেলে রাখতেছে। এন্ড দ্যাটস দ্য বেস্ট that you can want a environment. সমিত, আপনি 2020 সালে, আমি যদি ভুল না করি, বাংলাদেশে এসেছিলেন, এবং সেই প্রেক্ষাপটটা আলাদা ছিল। এবার আপনি আসছেন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। বাংলাদেশের কোনো স্মৃতি মনে পড়ে কিনা, যে জিনিসটা আপনি যখন কানাডায় থাকেন আপনাকে সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়? বাবার সাইড তো অনেক সাইড আছে ওইখানে যে থাকে, শ্রীমঙ্গলে। আর আমার ওই সময়তে আমি বলে 2-3 বছর আগে গেছি, আর আমার ওইখানে খুব ভালো লাগছে। তোমার টি গার্ডেন্স খুব পিসফুল, আমরা একটা রেইন ফরেস্টের ভিতরে গেছি, খুব ভালো লাগছে। সো আমার ওইটা মনে আছে, আর ওইটা আনন্দ লাগে। আর একটা মনে হয় আমরা যে কখন ঢাকাতে থাকছি, জাস্ট কত বিশাল বড় সিটি, কত বেজি, রাস্তা তো প্যাকড, সাইড ওয়াক প্যাকড, খুব বেশি। ওইটা মনে আছে। আপনি শ্রীমঙ্গলের কথা বলেছেন, সেখানে আপনার অনেক রিলেটিভ আছে। সেখানে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? কারোর সাথে বাংলাদেশে এসে খেলেছেন ফুটবল, আপনার চাচাতো ভাই হতে পারে, কিংবা আপনার ফ্রেন্ড হতে পারে, তাদের সাথে কি যোগাযোগটা হচ্ছে নিয়মিত? হ্যাঁ, আমার সব ফ্যামিলিটা মনে রাখছি, আর ওদের সাথে কথা বলা হয়েছে, স্পেশালি এই ডেস্টিনেশন হওয়ার আগে। এরাও খুব খুশি। সো এটা হলো খুব এক্সাইটিং থিং। এরাও এক্সাইটেড, আমিও এক্সাইটেড। অলরাইট, ওকে। সো আমরা দেখি আপনি তো এখন রয়েছেন কানাডাতে, তো শ্রীমঙ্গলের সাথে আপনাকে এই মুহূর্তে আমরা সংযুক্ত করতে পারি কিনা, কানেক্ট করতে পারি কিনা, আমরা সেই চেষ্টাটা আসলে করছি। এই যে দেখতে পারছি, আমি দেখতে পারি। হ্যালো। রাইট। সো আমরা আমরা সমিত সোমের ফ্যামিলি মেম্বার্সদেরকে কানেক্ট করার চেষ্টা করেছি আমাদের দিক থেকে। হোপফুলি আমরা স্ক্রিনে তাদেরকে দেখতে পাচ্ছি। তারা আসলে অধীর 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 অপেক্ষায় আছে আপনাকে বরণ করে নেওয়ার জন্য। সমিত। সমীর। হ্যাঁ, হাই হ্যালো। সমীর। হাই। হ্যাঁ, কেমন আছো বাবা? আমি তো ভালো, আমি তো জানি না তোমাদেরকে ফোন করবে এভাবে। এটাই তো তোমার জন্য সারপ্রাইজ।
ওরে বাপরে বাপ। আমরা বুঝছো, হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস। ভালো আছো তো এমনি? ভালো ভালো আছি, হ্যাঁ। আর ওই দিন খেলায় জিতছো তোমরা, ইয়া কতদিন যে খেলাটা হলো। ইয়া, ভেরি নাইস সারপ্রাইজ এটা হয়েছে। সমিত, কি খেতে চান বাংলাদেশে এসে, শ্রীমঙ্গলে গিয়ে কি খেতে চান? জানি না কি খেতে পারবো, ডায়েট তো থাকতে হবে একটু খেলার জন্য, বাট আপনি আমার তো সবকিছু। পাবদা মাছ খেয়েছেন? শ্রীমঙ্গলের পাবদা মাছ? শিবমঙ্গলের পাবদা মাছ খাই না বেশি আমি। ওই রকম এত খাই না আমি। রুই মাছ খাই, ইলিশ মাছ খাই। পাবদা মাছ আমার তো আসলে আমার আমার টেস্ট বাটা হয় না। সিলেটে আসলে ঘোরা হয় কোথায়? আপনার ফ্যামিলি নিয়ে কি ঘোরা হয় কিনা? ঘোরা টোরা বেশি হয় না। আমরা মোটামুটি আমার ভালো লাগে বাসায় থাকতে। আমরা যে শিবমঙ্গলে থাকি ওইখানে আমার আরাম লাগে। ওইখানের থেকে একটু ঘুরি। আমরা একটু ওই যে একটা রেইন ফরেস্ট ভিতরে নিয়ে গেছে আমার ছোট কাজিন তুমো নিয়ে গেছে আমার মনে আছে। ওটা ছাড়া আমরা ভিলেজে থাকি, ভিলেজের কাছে থাকি। আপনার জন্য আয়োজন করেছে, তবে আপনি যেতে পারছেন না, আপনার ফ্যামিলি মেম্বারদের মন খারাপ। ম্যাচ শেষে কি শ্রীমঙ্গল যাওয়া হবে কিনা? মানে ম্যাচ শেষে, খেলা শেষ করে ঢু মারবেন কিনা একবার? চেষ্টা করতে চেয়েছিলাম, বোঝা যায় না, জানি না যদি হবে সময়ের মধ্যে। আমাদের তো আবার ফিরত হইতে হবে কানাডাতে আর একটা আমাদের লিগ খেলার জন্য। চেষ্টা করব। আর যদি হয় না, হোপফুলি আর একবার কখন আসি বাংলাদেশে একটা খেলার জন্য, হোপফুলি ওই সময়তে হবে, যদি এই সময় হয় না। বাংলাদেশের পথে কবে রওনা হচ্ছেন? আপনার জন্য সবাই অধীর অপেক্ষায় আছে। এখনো ফাইনালাইজ হচ্ছে, বাট আমার মনে হয় জুন 4 তারিখে সকালে আসা হবে। রাইট, সো জুন 4 তারিখে আসলে 10 তারিখে ম্যাচ। আপনি নিশ্চয়ই টিমের সাথে জেল আপ করার জন্য পর্যাপ্ত সময় ডেফিনেটলি পাবেন। আমরা একটু ফ্যামিলি মেম্বার্স তাদের কথা যদি আর একটুখানি শুনি, তাদের কাছ থেকে আমরা যদি একটু শুনি, তাদের তাদের কেমন লাগছে, তাদের অভিব্যক্তি, তাদের প্রতিক্রিয়াটা যদি আমরা একটু জানি তাদের কাছ থেকে। সমিতকে ঘিরে নিশ্চয়ই তাদের নানা রকমের পরিকল্পনা ছিল বা এখনো আছে, সেই সম্পর্কে যদি আমরা একটু শুনি। আমাদের তো অনেক পরিকল্পনা ছিল, কিন্তু এখন তো তার টাইট শিডিউল। যার লেগে আমরা যেমন মন খারাপ, ঠিক আমরা মঙ্গলবাসীরও মন খারাপ। সবার একটা আকাঙ্ক্ষা আছে যে সমিত আইব, সমিতরে তারা সুন্দর করে বরণ করবো। কিন্তু এটা আমাদের এই ইয়ে যে সমিতের এত টাইট প্রোগ্রামের লেগে এত বাংলাদেশে মঙ্গল আসতে পারবে না। তারপরেও মানুষ উদ্গ্রীব, তারা স্টেডিয়ামে গিয়া তারা দেখতো। এখন টিকিট নাই। কি খাওয়াবেন সমিতকে? খাওয়াবেন কি? সমিত যখন বাড়িতে আসবে, শ্রীমঙ্গলে পৌঁছবে, তখন সমিতকে কি খাওয়াবেন? কি থাকবে আয়োজনে? মুরগি আর ভাত। ও তো মাছে ভাতে বাঙালি, মাছে পাবদা মাছ খায় না, কিন্তু রুই আচ্ছা। মাছ ইলিশ মাছ পছন্দ করে। এবং সে বাংলাদেশের টানেই কিন্তু সে কানাডা ছেড়ে বাংলাদেশে আসছে। এই বিষয়টা আপনাদের কেমন লাগছে? আমাদের তো খুবই আনন্দ। আর আমরা তো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। তারা যে আমরা সমিতির আইনা বাংলাদেশের খেলার, এই যে আমরা অনেক বিশাল ব্যাপার। এই জন্য যাক। আমরা যত টিভি সাংবাদিক, তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ যত ইয়েরা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। না, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সমিতকে সেইভাবে উৎসাহিত করেছেন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। আপনারা যেভাবে তাকে উৎসাহ দিয়েছেন সেটা নিশ্চয়ই তাকে সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই কারণে আমরা আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ রকমভাবে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ।